শুভেচ্ছা, সবাইকে স্বাগত। রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দুর্বল রক্ষণাবেক্ষণের সময়ের আগেই নষ্ট ইভিএম, টাকার অভাবে মেরামত বন্ধ, এখন কম দামের মেশিন কিনতে আগ্রহী নির্বাচন কমিশন। ঈদ শেষে ঢাকায় ফিরতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, ঝুঁকি নিয়ে পিকআপে ফিরছেন অনেকে, ফরিদপুরের সড়কে ঝরল 13 প্রাণ। বাজারে ইরান ইসরায়েল উত্তেজনার বিরূপ প্রভাবের আশঙ্কা বাণিজ্য প্রতিমন্ত্রীর। ঈদে অর্থ প্রবাহ বাড়ায় অর্থনীতির উন্নতির দাবি ওবায়দুল কাদেরের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। 10 বছরের জীবনকাল থাকলেও মাত্র 5 বছরেই নষ্ট হয়ে গেছে 1 লাখেরও বেশি ইভিএম। 60 কোটি টাকা খরচের অনুমোদন না মেলায় নষ্ট হওয়া এইসব ইভিএম ঠিক করা যাচ্ছে না। এদিকে নির্বাচন কমিশন চাইছে তুলনামূলক কম দামের মেশিন কিনতে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। 5 বছর আগে 3,825 কোটি টাকায় কেনা হয়েছিল 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন। প্রতিটির দাম ছিল 2,35,000 টাকা। এগুলোর জীবনকাল 10 বছর ধরা হলেও এর অর্ধেক সময়ই নষ্ট হয়ে গেছে 1 লাখের বেশি মেশিন। রাইট নাও আমাদের কাছে 45,000 মেশিন একদম অ্যাবসলিউটলি ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটার একটা কস্ট প্লাস ওর একটা সার্ভিস চার্জ হিসেবে প্রায় 53 কোটি টাকার মতো তারা বকেয়া। অর্থ মন্ত্রণালয় আমাদেরকে বরাদ্দ দিয়েছে। সিসি থেকে অনুমোদনটা নিলে দেন আমরা এই খরচটা আমরা করতে পারবো। তো সিসিএ থেকে আমাদের এই অনুমোদনটা দেওয়া হয়নি। 2010 সালে চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রথমবারের মতন ইভিএম ব্যবহার হয়। 3 বছর পর 2013 সালে রাজশাহী সিটি নির্বাচন ভোট চলাকালে মেশিনের সমস্যার কারণে পরবর্তীতে 1200 মেশিন বাতিল ঘোষণা করায় রাষ্ট্রের ক্ষতি হয় প্রায় 800 কোটি টাকা। 2014 সালের সংসদ নির্বাচনে মাত্র 6টি আসনে ইভিএম এর ব্যবহার হয়। বর্তমান নির্বাচন কমিশন মনে করে ডক্টর এটিএম শামসুল হুদা কমিশন ইভিএম নিয়ে যে প্রকল্প গ্রহণ করেছিল তা ছিল অসম্পূর্ণ। মেশিনের সংরক্ষণ ও মেরামতে কোনো বাজেট ছিল না, জনবলের সংস্থান ছিল না। মেরামত করার জন্য এবং এটাকে পরিচালনা করার জন্য যে দক্ষ জনবলের দরকার, এটা আমরা চেয়েছি, কিন্তু যেহেতু অর্থ মন্ত্রণালয় থেকে আমরা পাইনি অর্থ, তা আমাদের পক্ষে তার সম্ভব না। এটা সেক্ষেত্রে ইভিএম যতদিন ভালো থাকবে যেগুলো, সেগুলো আমরা ব্যবহার করবো, আর যেগুলো ভালো থাকবে না, এগুলো প্রচলিত যে আইন আছে, যে সেই আইন অনুযায়ী অন্যান্য নষ্ট ইভিএমগুলোকে আমরা ডিসপোজ করব। বর্তমান নির্বাচন কমিশনের সময়ে আর কোনো জাতীয় নির্বাচন হচ্ছে না, তাই পরবর্তী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কিনা সেই সিদ্ধান্ত এই কমিশন নিতে চাইছে না। আমাদের কাছে যদি কেউ এমন একটি প্রযুক্তি নিয়ে আসতে পারেন আমাদের কাছে, যে প্রযুক্তির মাধ্যমে এটাকে আরো সহজ করা যায় এবং খরচ অনেক কমিয়ে আনা যায়, বৈদেশিক মুদ্রার উপরে আমাদের নির্ভরশীলতা কমিয়ে আনা যায়, অর্থ মন্ত্রণালয়ের পক্ষে, প্ল্যানিং কমিশনের পক্ষে যে ব্যয় বহন করা সম্ভব, এই ধরনের যদি একটা প্রযুক্তি নিয়ে আসা যায় এবং যেখানে ডিজিটালি ভোট করা সম্ভব, ভোট দেওয়া, ভোট গণনা করা এবং আপনার ভোটারকে আইডেন্টিফিকেশন করা, থাকতে পারে না। শুরুতে বুয়েটের কাছ থেকে প্রতিটি মেশিন সর্বোচ্চ 50,000 টাকা কেনা হলেও পরবর্তীতে কয়েক ধাপে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে 2,35,000 টাকা দরে ইভিএম কেনে নির্বাচন কমিশন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সড়কে তেমন যানজট না থাকলেও যাত্রীদের অভিযোগ ছিল বাড়তি ভাড়া নিয়ে। তাবাসসুম আহমেদকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জাহিদ সালেম। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস কমলাপুর স্টেশনে আসে 1 ঘন্টা দেরিতে, সকাল 7:15টায়। কেউ একা, কেউ বা আবার পরিবার পরিজন নিয়ে হয়েছেন ট্রেনের যাত্রী। নিরাপদ বাহন হিসেবে ট্রেনকে বেছে নিলেও খুব বেশি স্বস্তি ছিল না ট্রেনে ওঠার সময়, বলছেন কেউ কেউ। ওঠার সময় অনেক ভিড় ছিল, কিন্তু এমনি জার্নি ওভারঅল ওকে। যারা টিকিট কাটছি আমরা, ওঠার জায়গা নাই, দরজাগুলো লাগাই দিয়ে রাখছে। আমি মনে করি যে ট্রেন কর্তৃপক্ষ যারা আছে তারা যদি যারা বিনা টিকিটে ভ্রমণ করে এটার যদি একটা ব্যবস্থা নেয় তাহলে আসলে ওই এর যাত্রাটা খুব সস্তার হবে। টিকিট নিয়ে কেটেও মানুষ উঠে পড়তেছিল এসি বগিতে, তারপরও এটা আর কি বেশি একটু সমস্যা ছিল। কয়েকদিন ছুটি কাটিয়ে কর্মব্যস্ত এই নগরীতে
কাজে মন বসাতে একটু কষ্ট হলেও এটাকেই মানিয়ে নিতে হবে বলছেন রাজধানীতে ফেরা কর্মব্যস্ত মানুষেরা। ঈদ কাটে আসলাম পরিবারের সাথে, ইনশাল্লাহ সবাই সবার ব্যস্ত জীবন আবার শুরু হবে। বাড়িতে ছিলাম, খুব মজা ছিলাম। ঢাকা আসলে আবার টাকা উপার্জন করবো, আবার বাড়িতে যাওয়ার প্রিপারেশন হবে, ওইটাও একটা মজার। বাড়িতে তো সবার আমাদের রুট, ওখানে যে মজাটা আছে এখানে নাই। এই হ্যাংওভারটা কয়েকদিন থাকবে, তারপর আবার আস্তে আস্তে মিশে যাবো আগের মতো আর কি। ঈদের পর যারা ঢাকায় ফিরছেন তাদেরকে খুব বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। শিডিউল বিপর্যয়ও তেমন একটা নেই বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের কোনো রকম শিডিউল বিপর্যয় ঘটা ঘটেনি, যথাসময়ে এবং যথা সুন্দরভাবে ট্রেনগুলো ঢাকায় এসে পৌঁছেছে এবং সব জনসাধারণ তাদের নিজ নিজ বাড়ি থেকে ঢাকায় আসতে পৌঁছতে পেরেছেন। এদিকে সড়ক পথে যারা ঢাকায় ফিরছেন তাদেরকেও খুব বেশি বিড়ম্বনায় পড়তে হয়নি, তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল বেশিরভাগ যাত্রীর মুখে। জ্যাম নেই আর কি, কার্যক্রম ভালোভাবেই আসতেছে, গাড়ি ঘোড়া স্বাভাবিক গতিতেই চলাফেরা করতেছে। বাড়তি ভাড়া তো অবশ্যই আছে, 800 টাকার ভাড়া মনে করেন যে 1400-1500 টাকা। আমাদের ভাড়া হচ্ছে 800 টাকা করে, নন এসির 750 করে আমরা অনেক সময় যাই, কিন্তু এবার আমাদেরকে 1500 টাকা করে আসতে হয়েছে। এদিকে বাস সংকটের কারণে অনেক জায়গায় নিম্ন আয়ের মানুষজনকে পিকআপে করে ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরতে দেখা গেছে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের 3 জেলার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 16 জন। এদের মধ্যে ফরিদপুরে এক দুর্ঘটনাতেই মারা গেছে 13 জন। সকালে কানাইপুরে মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পিকআপ ভ্যানের। এতে ঘটনাস্থলে নিহত হয় 11 জন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও 2 জন। নিহতদের মধ্যে বোয়ালমারীর বেজিডাঙ্গা গ্রামের এক পরিবারের 5 জন রয়েছে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও 25 জন। এছাড়া গোপালগঞ্জে ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী। ঈদ শেষে আজও কর্মস্থলে ফিরছেন সাধারণ মানুষ, কিন্তু পরিবহন সংকটের কারণে অনেকেই পিকআপ সহ অন্যান্য ছোট যানবাহনে করে ঝুঁকি নিয়ে আসছেন ঢাকায়। কারো কারো গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সিরাজগঞ্জ মহাসড়কের বিভিন্ন বাজার এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড়। সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম কড্ডার মোড় এবং হাটিকুণ্ডল গোল চত্বরে ঢাকামুখী মানুষ ভিড় করছে। বাসের সংখ্যা কম হওয়ায় অনেকেই পিকআপ এবং ট্রাকে করে কর্মস্থলে ফিরছেন, তবে মহাসড়কগুলোতে কোনো যানজট নেই। এদিকে পাটুরি এবং দৌলতদিয়া ফেরিঘাটে মানুষের ভিড় বাড়ছে। এই নৌরুটে 18টি ফেরি এবং 34টি লঞ্চ যাত্রী এবং পরিবহন পারাপার করছে। সংবাদ একটি বিরতি নিচ্ছে, আরো খবর নিয়ে ফিরছে একটু পরে। আবার আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। দেশের বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। লিটার প্রতি দাম বাড়ানো হয়েছে 10 টাকা, যা আজ থেকেই কার্যকর হবে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে তেল ব্যবসায়ীরা এক চিঠিতে দাম বাড়ানোর এর প্রস্তাব দেয়। এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল খুচরো পর্যায়ে বিক্রি হবে 173 টাকায়, যা আগে ছিল 163 টাকা। ভোজ্য তেলের কাঁচামাল আমদানি এবং উৎপাদন পর্যায়ে সরকারের 5% ভ্যাট অব্যাহতির ফলে খুচরা পর্যায়ে তেলের দাম কমেছিল 10 টাকা, যার মেয়াদ শেষ হয় 15 এপ্রিল। আমদানি নির্ভর পণ্য আগের দামে ফিরে যাবার সুযোগ নেই বলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। ইসরায়েল যুদ্ধ না, যে কোনো ধরনের ওয়ার বা পলিটিক্যাল আনস্টেবিলিটি বা আমাদের যে সোর্সিংগুলি আছে, আপনাকে দেখতে হবে যে আমাদের যে আমদানি পণ্যগুলি সেটা ওই চ্যানেলগুলো ইউজ করে কিনা। যদি ওই চ্যানেলগুলো ইউজ করে, বিশেষ করে ওপেকের সাথে, মধ্যপ্রাচ্যের সাথে আমাদের পেট্রোলিয়ামের ডাইরেক্ট সম্পর্ক, আর পেট্রোলিয়ামের সাথে আমাদের ট্রান্সপোর্টেশন থেকে আরম্ভ করে বিদ্যুৎ সব কিছুর সম্পর্ক। সো এই জায়গাটায় তো অবশ্যই বাংলাদেশ না, সারা বিশ্ব এই ভলিটিলিটি নিয়ে চিন্তিত। বর্তমান বৈশ্বিক জটিল সংকটের প্রতিক্রিয়ায় দেশের সামাল দেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরিস্থিতির এই জটিল সময়ে আমাদের দেশে সংকটের যে প্রতিক্রিয়া, সেটাকে সামাল দেওয়া কঠিন চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত কোথায় পরিস্থিতি গড়াবে আমরা জানি না। ঈদে অর্থ প্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের অর্থনীতি কিছুটা চাঙ্গা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোনো নোটিশ না দিয়ে
বঙ্গবাজারে অস্থায়ী দোকান উচ্ছেদ করছে কর্মচারীরা, এমন অভিযোগ করলেও দোকান মালিক সমিতি জানিয়েছে নিয়ম মেনে অভিযান চলছে। আনোয়ার হোসেনের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উচ্ছেদ কার্যক্রম চালিয়েছে রাজধানীর গুলিস্তানে বঙ্গবাজারের অস্থায়ী দোকানগুলোতে। গত বছর ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেট পুড়ে গেলে এসব অস্থায়ী দোকানগুলো বসার সুযোগ করে দিয়েছিল সিটি কর্পোরেশন। শর্ত ছিল বহুতল ভবন নির্মাণের জন্য সেগুলো ভেঙে ফেলা হবে। তবে দোকানীদের দাবি, নোটিশ না দিয়েই উচ্ছেদ করায় তাদের মালামাল খোয়া গিয়েছে। আমাদেরকে কখন নোটিশ দেওয়া হয়নি, এমনও কিছু বলা হয়নি যে সবার মাল যার যার নিজের স্থানে নিয়ে যান, যে যেমনি পারতেছে লুটপাট করে নিয়ে যেতেছে। অবশ্য বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি জানিয়েছে নোটিশ সময় মতোই দেওয়া হয়েছে। যারা অভিযোগ জানাচ্ছে তারা মূলত কর্মচারী, দোকানের মালিক নন। মার্কেট পুড়ে যাবার পর তাদের বসার অনুমতি দিয়েছিল মালিকেরা। যেগুলি বলে যে তারা দূর করে উড়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, ম্যাকিং করে নাই, তো ভুয়া আলাপ এগুলি, এসব আলাপে কোনো বিকাইব না, কারণ এটা মার্কেটটা কোটি কোটি টাকার সম্পত্তি আনে। একটা দোকানের মালিক অস্তিত্ব হারা হয়ে গেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে 2.5 বছরের মধ্যে 10 তলা ভিতের ভবন নির্মাণ করা হবে। বরাদ্দ দেয়া হবে পুড়ে যাওয়া দোকান মালিকদের। মাননীয় প্রধানমন্ত্রী এটি যাতে উদ্বোধন করেন, আমরা প্রস্তাবনা পাঠিয়েছি যে আমরা আশা করছি যে খুব শীঘ্রই উনি একটি সুবিধাজনক একটি সময় নির্ধারণ করে দিবেন। আশা করি ওনার এই সময়ের উপর ভিত্তি করে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে এখানে নিয়ে একটি আনুষ্ঠানিকভাবে এটিকে আসলে উদ্বোধন করা হবে। 3213টি সেখানে আমাদের দোকানের সংস্থান থাকবে, যেখানে আমাদের ক্ষতিগ্রস্তের পরিমাণ 2961 জন আমাদের সেখানে ক্ষতিগ্রস্ত আছে। জানা গেছে ভবন নির্মাণে যে 400 কোটি টাকা খরচ হবে তা কিস্তিতে দোকান মালিকেরা পরিশোধ করবেন। ভবনের নাম রাখা হয়েছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিদ্রোহীদের সাথে সংঘাতে টিকতে না পেরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নতুন 12 সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সকালে বান্দরবানের নায়াখংছড়ি উপজেলার জামছড়ি, 22 ফাঁড়ি এবং রেজুপাড়ার সীমান্ত পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি তাদের নিরস্ত্র করে নিরাপদে আশ্রয় রেখেছে। সংঘাত চলমান থাকায় এদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত 11 মার্চ মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের পর বাংলাদেশে পালিয়ে আসা বিজিবির 179 সদস্যকে বান্দরবানের নায়াখংছড়ি সদরের 11 বিজিবি ক্যাম্প সংলগ্ন বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। খেলার খবর। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে উচ্চাভিলাষী না হওয়ার অনুরোধ জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রতি বছর আমরা প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি তখন অনেক আশা নিয়েই খেলি এবং আমরা যেটা পারি ওই জিনিসটা করারই চেষ্টা করি। সো প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলবো, বাট আগে থেকে অনেক আশা করতেছি, এবার একটু বেশি এক্সপেক্ট করতেছি। এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যেন মাতামাতি না করি। রাতে সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুর্বল রক্ষণাবেক্ষণের সময়ের আগে নষ্ট ইভিএম, টাকার অভাবে মেরামত বন্ধ, এখন কম দামে মেশিন কিনতে আগ্রহী নির্বাচন কমিশন। ঈদ শেষে ঢাকায় ফিরতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, ঝুঁকি নিয়ে পিকআপে ফিরছেন অনেকে। ফরিদপুরের সড়কে ঝুলল 13 প্রাণ। বাজারে ইরান ইসরায়েল উত্তেজনার বিরূপ প্রভাবের আশঙ্কা বাণিজ্য প্রতিমন্ত্রীর। ঈদে অর্থ প্রবাহ বাড়ায় অর্থনীতির উন্নতির দাবি ওবায়দুল কাদেরের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য